আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো কোয়ান্টাম নাম্বার চার ধরনের। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে হচ্ছে তোমার স্মল এন দ্বারা প্রকাশ করে। তো প্রধান কোয়ান্টাম নাম্বারের কাজ কি? শক্তি স্তরের আকার প্রকাশ। প্রধান কোয়ান্টাম নাম্বার তোমার শক্তি স্তরের আকার প্রকাশ করবে। তারপর হচ্ছে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম নাম্বার বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং সহকারী কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দ্বারা প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি, আমার উপশক্তি স্তরগুলো কী কী? এসপিডিএফ, এসপিডিএফ অরবিটাল। এই এসপিডিএফ অরবিটালের আকৃতি প্রকাশ। তো এই স্মল এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। এই স্মল এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। তো এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, এবং এফ এর জন্য হচ্ছে এল এর মান 3। মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দ্বারা প্রকাশ করে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কাজ হচ্ছে অরবিটাল সংখ্যা গণনা, অরবিটাল সংখ্যা গণনা। 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে স্মল এল দ্বারা প্রকাশ করে। অর্থাৎ এটা হবে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে মাইনাস হাফ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে প্লাস হাফ। তো দেখলে মনে হবে যে এটি পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সুপার ইম্পর্টেন্ট লিখলাম যে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখন নির্ণয় করব। যেহেতু চতুর্থ শক্তি স্তর বলা হয়েছে, তাহলে আমার এন এর মান, স্মল এন এর মান বা প্রধান কোয়ান্টাম নাম্বার হবে, কোয়ান্টাম সংখ্যা হবে 4, এন এর মান হবে 4। তারপর হচ্ছে আমার এল এর মান, এল এর মানটা কত হবে? এল এর মানটা হবে ভাইয়া 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2 আর 3 হবে, 0, 1, 2, 3। আর এম এর মানটা হবে, এল এর মান 0 হলে এম এর মানও 0, এল এর মান 0 হলে এম এর মানও 0। আমার এম এর মান হবে এম এর মান হবে -1 থেকে -L থেকে প্লাস এল পর্যন্ত। এম এর মানটা হবে -L থেকে প্লাস এল পর্যন্ত, এম এর মানটা হবে -L থেকে প্লাস এল পর্যন্ত। তো এল এর মান 0 হলে এম এর মান 0, এল এর মান 1 হলে এম এর মানটা হবে -1, 0, +1। তারপর হচ্ছে এল এর মান 2 হলে এম এর মান হবে -2, -1, 0, +1, +2। এল এর মানটা 3 হলে এম এর মান হবে -3, -2, -1, 0, +1, +2 আর হচ্ছে +3। ওকে, তাহলে আমি এখন মোট অরবিটাল সংখ্যা গণনা করব। সুতরাং মোট অরবিটাল, টোটাল অরবিটাল, মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল হবে, এখানে হচ্ছে একটা 1+, এখানে হবে 3টা, এখানে হবে 5টা, এখানে আছে 7টা। টোটাল অরবিটাল আমার হচ্ছে 16টি। কতটি অরবিটাল হয়? 16টি অরবিটাল। আর আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আরেকটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমার টোটাল অরবিটাল হবে 1টা, 3টা, 5টা, 7টা, সবগুলো যোগ করলে হবে 16টা। আর আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং তাহলে 16টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 16টা অরবিটালে আমার হায়েস্ট ইলেকট্রন থাকবে হচ্ছে 16 × 2 মানে হচ্ছে 32টি ইলেকট্রন। তার মানে আমার চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। আশা করছি তোমরা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট গুণগত রসায়নের এই টপিকটা থেকে একটা সৃজনশীল হবে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় অসংখ্যবার আসছে।
তোমরা একটু দেখবে, অ্যানালাইজ করে নিবা। আশা করছি তোমরা বুঝতে পারছো।